Realme Pad MediaTek Helio G80 প্রসেসর সাথে 10.4 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল ডিসপ্লে এবং 7100 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সাথে আছে 2 ডুয়াল 4G সিম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা ট্যাবকে নিয়ে। আজকে আমরা কথা বলবো Realme Padকে নিয়ে। Realme Pad কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। আপনারা সিম ভেরিয়েন্টও পাবেন এবং ওয়াইফাই ভেরিয়েন্টও পাবেন। সিম ভেরিয়েন্ট সেটি 332 GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,999 টাকা এবং ওয়াইফাই যে ভেরিয়েন্টটি যেটিতে কোনো সিমের সাপোর্ট নাই সেই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,999 টাকা। সো এই প্রাইসে এই ট্যাবটি আপনাদেরকে কী অফার করছে সেই সবগুলো বিষয়ে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি আমরা Realme Pad এর আনবক্সিং করার সাথে সাথে প্রথমে পাচ্ছি আমরা প্যাডটি, এরপরে থাকছে একটি 18 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার, তারপরে থাকছে একটি টাইপ সি কেবল এবং শেষে পাচ্ছি আমরা একটি ইউজার ম্যানুয়াল গাইড। সো এই ছিল আনবক্সিং, বক্সের ভেতরে আর কিছু নাই। প্যাডটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে প্যাডটি সত্যি ইউনিক লেগেছে আমার কাছে। ডিজাইনটা পেছনে মেটাল ফ্রেম দেওয়া হয়েছে এবং এই প্যাডটির বডিটিও দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের। ফ্রেমের ভেতরে কিছু অ্যান্টেনা লাইন দেখতে পাচ্ছেন আপনারা। আর এই ট্যাবটির থিকনেস দেওয়া হয়েছে 6.9 মিলিমিটার, খুবই স্লিম বলা যায় এই ট্যাবটি। আর এই ট্যাবটির ওজন হচ্ছে 440 গ্রাম। এক হাতে এই ট্যাবটি অ্যাকচুয়ালি ক্যারি করা যাবে। ইনহ্যান্ড ফিলটাও মোটামুটি ভালোই ছিল এই ট্যাবটির। আর এই ট্যাবটি আপনারা মোট দুইটি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে গ্রে কালার এবং গোল্ড কালার। প্যাডটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে প্যাডটিতে নিচে পাচ্ছেন আপনারা একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি টাইপ সি পোর্ট এবং দুইটা স্পিকার। ট্যাবটির রাইট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে, যেটি ছিল হচ্ছে হাইব্রিড সিম ট্রে, মানে আপনারা একটি সিম বা একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন বা দুইটি সিম ব্যবহার করতে পারবেন। এরপরে পাচ্ছেন দুইটা মাইক্রোফোন এবং একটি ভলিউম আপ এন্ড ডাউন কি। ট্যাবটির উপরে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং দুইটা স্পিকার গ্রিল। প্যাডটির ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে এই প্যাডটিতে আপনারা পাচ্ছেন 10.4 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1200x2000 পিক্সেল। আর এই ডিসপ্লেটিতে স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনারা 82.5%। আর এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 60 হার্জের, কোনো 90 হার্জের রিফ্রেশ রেট কিন্তু আপনারা পাচ্ছেন না। আর ডিসপ্লেটির ব্রাইটনেস দেওয়া হয়েছে 360 নিটস, যেটা ইনডোর লাইটিংয়ে খুবই ভালো ছিল, আউটডোরে ততটা ভালো ছিল না। ডিসপ্লেটি কোয়ালিটি ছিল খুবই ভালো, যতগুলো ভিডিও দেখেছি প্রায় সবগুলো থেকে শার্পনেসের পরিমাণ পেয়েছি খুবই ভালো। ইনডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যাই হয়নি, কিন্তু আউটডোরে ব্যবহার করতে কিছুটা বেগ পাইতে হয়েছে, কারণ এখানে 360 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এখানে যদি আরেকটু বেশি ব্রাইটনেস দেওয়া হতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। আর ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলও ছিল মোটামুটি ভালো। ডিসপ্লের চিন এবং বেজেলটাও ছিল একটু বেশি, তবে ট্যাবে চিন এবং বেজেল থাকাটা দরকার। সো সেই অনুযায়ী ঠিকঠাক বলা যায়। এই প্যাডে ওয়াইল্ড L1 পাচ্ছেন এবং ক্যামেরা টু API পাচ্ছেন, যেটাতে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এই প্যাডটিতে আপনারা কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন না, কিন্তু এই প্যাডটিতে ফেস আনলক দেওয়া হয়েছে, যেটি স্পিড ছিল অ্যাভারেজ টাইপের। এই প্যাডটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 7100 mAh এর একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট অ্যাডাপ্টার। তো এই চার্জারটি দিয়ে এই প্যাডটিকে চার্জ করতে প্রায় 4 ঘন্টার মতো সময় লেগে যাবে। এই প্যাডটিতে ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন, যেটার কোয়ালিটি ছিল খুবই ভালো, সুন্দর লাউড ছিল এবং সুন্দর বিট প্রডিউস করছিল। এই প্যাডটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে MediaTek-এর Helio G80 প্রসেসর, যেটি 12 ন্যানোমিটারের প্রসেসর এবং 2 GHz-এর, এবং GPU সেকশনে আপনারা পাচ্ছেন Mali G52। প্রসেসরের পারফরম্যান্স ছিল অ্যাভারেজ টাইপের, প্রায় সবগুলো গেমে আপনারা এই প্যাডে খেলতে পারবেন। মিডিয়াম এবং লো গ্রাফিক্সে খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, তবে হাই গ্রাফিক্সে খেলতে গেলে অনেকটা বেগ পাইতে হবে। আর তেমন একটা লাইনের দেখা দেখি নাই।
এই প্রসেসরটি থেকে আমরা অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি প্রায় 1,88,000-এর মতো, যেটি আমার কাছে অ্যাভারেজ টাইপের মনে হয়েছে। এই প্যাডটিতে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমির ইউআই। সো এই ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, তেমন একটা ইউজলেস অ্যাপস নাই বললেই চলে। যতগুলো অ্যাপস ছিল প্রায় সবগুলাই গুগলের, মানে স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিলই আপনারা পাবেন। আর অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সবকিছুই খুব স্মুথলি চলছিল, কোনো রকম ল্যাগিংয়ের দেখে আমরা দেখতে পাইনি। এই প্যাডটি আপনারা মোট 3টি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। সেটা হচ্ছে ফার্স্ট যে ভেরিয়েন্টটি, এটা হচ্ছে 332 জিবি ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে 15,999 টাকা। আরও একটি ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে 464 জিবি ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে 17,999 টাকা। সো এই দুইটা ভেরিয়েন্ট কিন্তু সিম ভেরিয়েন্ট, এই দুইটা ভেরিয়েন্টে কিন্তু আপনারা সিমের সুবিধা পাচ্ছেন। আরও একটি ভেরিয়েন্ট আছে, ওইটা হচ্ছে ওয়াইফাই ভেরিয়েন্ট, ওইটাতে কোনো রকম সিমের সুবিধা নাই। ওইটার প্রাইস রাখা হয়েছে 13,999 টাকা। এটা কিন্তু ইন্ডিয়ান প্রাইস। আর এই প্যাডটি আমাদের বাংলাদেশে খুব তাড়াতাড়ি মেবি অফিসিয়ালি চলে আসবে, আনঅফিসিয়ালিও পাইতে পারেন আপনারা খুব তাড়াতাড়ি। তবে বলতে পারতেছি না যে আনঅফিসিয়ালি কত তাড়াতাড়ি পাবেন, তবে যখনই চলে আসবে আমরা পোস্ট করে জানিয়ে দেবো আপনাদেরকে। আর প্রাইজিংয়ের কথা বলতে গেলে 332 যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটির প্রাইস আমাদের বাংলাদেশে প্রায় 20,000 টাকার মধ্যেই থাকবে বলে আমি মনে করতেছি। দেখা যাক প্রাইসটা কেমন হয়, বাংলাদেশে আসলে তো সব কিছু প্রাইসই বেশি হয়ে যায়। আর এই প্যাডটির র্যাম সেকশানে আপনারা পাচ্ছেন LPDDR4X র্যাম এবং স্টোরেজ সেকশানে ব্যবহার করা হয়েছে eMMC 5.1। প্যাডটির কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এই প্যাডটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 4G ভোল্ট, ওয়াইফাই কলিং এবং ব্লুটুথ 5.0। প্যাডটির ক্যামেরার কথা বলতে গেলে রিয়ার সাইডে সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাতেও ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সো দুইটা ক্যামেরাই প্রায় সেম বলা যায়। আর ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি এভারেজ টাইপের ছিল। প্যাডের ক্যামেরা যতটা ভালো হয় ততটাই ছিল। অ্যাকচুয়ালি সেলফি ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও কলিং টলিং যত কিছু আছে প্রায় সব কিছু খুব স্মুথলি করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং এই প্যাডটির রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। প্যাডটির ক্যামেরার কিছু স্যাম্পল দিচ্ছে আপনাদেরকে, দেখে নিন তাহলে বুঝতে পারবেন। তো শেষ কথা বলতে গেলে এই প্যাডটি তাদের জন্য যারা অ্যাকচুয়ালি মুভি টুভি বেশি দেখেন বা ভিডিও গান টান শোনেন, তাদের জন্য এই প্যাডটি বেস্ট হবে। কারণ এখানে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে, এই ডিসপ্লেটির ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন আপনারা খুবই ভালো। আর এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, এই প্রসেসরটি ডে টু ডে ইউজে খুব ভালো লেভেলের একটা পারফরমেন্স করবে এবং সিম্পল টাইপের যতগুলো গেম আছে সবগুলোই খেলতে পারবেন, খুব স্মুথলি খেলতে পারবেন। আর ব্যাটারি সেকশনে অনেক বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে, 7100 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনারা একটা লং টার্ম ব্যাকআপ পাবেন। এবং চার্জিংয়ের ক্ষেত্রেও 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, তবে চার্জিং টাইমটা একটু বেশি লাগছে, মনে হয় 4 ঘন্টার মতো টাইম লাগবে। তবে এটা রাতে চার্জে দিলে আপনারা সকালে খুলে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। সো এই ছিল এই প্যাডটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।